আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আর এন্ট্রি দিলাম না, কারণ আমি গোসল করে আসছি। গোসল করে আসার পরেই আমার একটা ফোন আসলো যে একটু বাজারে যেতে হবে। আর বাজারে যাব হচ্ছে দুইটা উদ্দেশ্যে। এক হচ্ছে মিষ্টি আনবো, দুই হচ্ছে ধান ভাঙাবো। তো আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তো আমি বের হয়েই দেখতে পাচ্ছি এখানে আমার R110 দাঁড়িয়ে আছে। তো আমি একটা লক নিয়ে আসছি। লকটা আমি আগে আমার মোটরসাইকেলের সামনের চাকায় লাগাইতাম, বাইকের সামনের চাকায় লাগাইতাম। তো সেটা এখন থেকে এই R110-এ লাগাবো। তো কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু রাস্তা আর ফুরাচ্ছে না। তো কিছুক্ষণ যাওয়ার পর চোখে পড়লো, দেখেন আপনারাই দেখেন, এত পরিমাণ রাস্তার মধ্যে খেয়ার লাইরা রাখছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই যে দেখেন, রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে খেয়ার লাইরা রাখছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম মিষ্টির দোকানে। তো দোকানে আসার পর 1 কেজি মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টিটা নিব বাড়িতে, একটু প্রয়োজন আছে, যার কারণে মিষ্টিটা তাড়াহুড়া করতেছি। আমার আবার ওইখানে গিয়ে ধান ভাঙাতে হবে, আর এত পরিমাণ গরম আপনারা তো বুঝতেই পারতেছেন। তো মিষ্টিটা ওজন করার পর দেখতে পারলো যে এখানে আবার 100 গ্রাম কম আছে। তারপর উনি আবার নিয়ে গেল কার্টনটা নিয়ে গিয়ে আবার পরিপূর্ণ করে দিল। তারপর আমি টাকাটা পে করে দিলাম। পে করার পর আমি বাইরে বের হয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। তো বের হওয়ার পর এখানে আমি আবার আমার R110 রেখে গিয়েছিলাম। তো R110 এটা ঝুলিয়ে নিলাম সুন্দর করে, আর একটা ভিডিও শুট নিতেছিলাম। তো যাই হোক, মানুষের কারণে সুন্দর করে ভিডিও করা যায় না, আর এত পরিমাণ গরম পড়ছে, যার কারণে আমি চলে আসলাম একটা ঠান্ডার দোকানে। এখান থেকে আইসা চাইছিলাম জিরা পানি নিব, কিন্তু সেটা কপালে নাই, কারণ এই বাজারের কোথাও আমি খুঁজে পাই নাই। তো এখান থেকে ঠান্ডাটা নিয়ে তারপর আমি চলে গেলাম ধান বাগানোর যে মেইল আছে ওইখানে, কারণ আমি ধান বাগানো শেষ হয়ে গেছে। তারপর কিছু ভিডিও শ্যুট নিছি, কারণ কাজের সময় তো আর ভিডিও শ্যুট নেওয়া যায় না। তো অলরেডি বস্তা বাঁধার পর গাড়িতে লোড দিয়ে ফেলছি। এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখানে কিছু ফটোশ্যুট নিতেছিলাম, কারণ প্রত্যেকটা ভিডিওরই তো থাম্বনেল বানাতে হয়। তো যার কারণে আমরা কিছু ফটোশ্যুট করার পর এরপর আমরা চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই যে আমার সামনে রিক্সা লোড হয়ে গেছে, চলে যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।